সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আজকে কথা বলবো ল্যাপটপের পুরনো ব্যাটারি নিয়ে। তো এরকম ল্যাপটপের পুরনো ব্যাটারি দিয়ে অনেকে পাওয়ার ব্যাংক তৈরি করেন অথবা ব্যাটারি ব্যাগ তৈরি করেন। তো এটি হলো 6 সেলের একটি ব্যাটারি। এই ল্যাপটপের ব্যাটারিটি ডেল ব্র্যান্ডের। তো এই ব্যাটারিটির ভিতরে 6টি সেল, 6টি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তো এখন শর্টের মধ্যে তো সবগুলো ভালো থাকার কথা না। তো যদি শর্টের মধ্যে 4টা ভালো থাকে তাহলে মোটামুটি বুঝতে হবে এই ডিলটা ভালো ছিল। তো এরকম ব্যাটারির প্রাইস এখন বর্তমানে বেড়ে গেছে, কারণ চাহিদা অনেক বেশি। তো আজকে একদম লাইভে আপনাদের দেখাবো যে কিভাবে এরকম ল্যাপটপের ব্যাটারি খুলতে হয় এবং কিভাবে সেলগুলো কালেক্ট করতে হয়, এবং চেষ্টা করব এই যে ল্যাপটপের যে অরিজিনাল বিএমএসটি আছে সেটি যেন না ভেঙে যায়। অনেক সময় দেখা যায় এই 6টি সেলের মধ্যে মাত্র 1টি বা 2টি সেল নষ্ট হওয়ার কারণে ব্যাটারিটি অচল হয়ে যায়, কিন্তু সার্কিট ভালো থাকে। তো এরকম সার্কিট অন্য কোনো প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই সার্কিটগুলো অনেক ভালো কোয়ালিটির হয়। তো চলুন এটি খোলার চেষ্টা করি। তো আপনারা যখন এটি খুলতে ট্রাই করবেন তখন একটি প্লাস নেওয়ার ট্রাই করবেন, কিন্তু আমার হাতের কাছে এখন প্লাস খুঁজে পাচ্ছি না, সেজন্য এরকম একটি কাঁচি ইউজ করব। তো এগুলো অনেকগুলো ঘাট থাকে, কোনো স্ক্রু নেই। হ্যাঁ, এগুলো খোলা একটু জটিলই বলা যায়। তো এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে একটি ঘাট অলরেডি আমি খোলার চেষ্টা করছি। যে ভিতরে দেখতে পাচ্ছেন সবুজ রঙের ব্যাটারিগুলো। তো চলুন চেষ্টা করা যাক। সাবধানতার সহিত খুলতে হবে, নাহলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। আমি চেষ্টা করতেছি একদম লাইভ দেখানোর জন্য, কারণ সবাই তো আর অ্যাডভান্স লেভেলের নয়, অনেকে আছে একদম বিগিনার লেভেলে। তারা কিভাবে খুলতে হয় সেগুলো হয়তো বা নাও জানতে পারে, সেজন্য আমি দেখাচ্ছি। হয়তো ভেঙে ফেলতে হবে, কারণ এভাবে হয়তো বা খোলা পসিবল হবে না। প্লাস্টিক ভেঙে যাক, বাট ব্যাটারিগুলো ঠিক থাকলেই হবে। তো আমি ট্রাই করে দেখি। হ্যাঁ, আর এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, কারণ এত লং ভিডিও তো দেওয়া উচিত হবে না। তো মোটামুটি অর্ধেকের মতো খুলতে পারছে আর কি, হয়তো আর 2-3 মিনিটের মধ্যে খুলতে পারবো। তো প্লাস হলে সবচেয়ে ভালো হয়। আরেকটি কথা বলে দিই আপনাদের, তো ল্যাপটপের সেল তো অনেক প্রকার হয়, অরিজিনাল, ডুপ্লিকেট। তো এখন যেগুলা ল্যাপটপের অরিজিনাল সেল সেগুলোতে ব্র্যান্ডের নাম লেখা থাকবে, এবং এগুলোর ওজন অনেক বেশি হবে। হ্যাঁ, ওজন যত বেশি হবে ধরে নেওয়া যায় ল্যাপটপের ব্যাটারির কোয়ালিটি তত ভালো, এমএএইচ বেশি হবে। হ্যাঁ, এরকম। সো চেষ্টা করবেন অরিজিনাল ল্যাপটপের ব্যাটারিগুলো নেওয়ার জন্য। সেগুলোর কন্ডিশন একটু ওল্ড, একটু স্ক্র্যাচ থাকতে পারে, কিন্তু সেগুলোর ভিতরে যে সেলগুলো থাকবে সেগুলো জাপানি সেলও বের হতে পারে অথবা ভালো কোয়ালিটির হতে পারে। এবং যেগুলো দেখবেন যে এখানে রিপাবলিশ লেখা থাকবে, এখানে রিপাবলিশ লেখা থাকবে, সেরকমগুলো আর কি হয়তো বা ডুপ্লিকেট ব্যাটারি, সেগুলোর ওয়েট একটু কম হবে। হ্যাঁ, এখন আমি এবার ডেল ডেল নিয়েছি, এবং সোনির ব্যাটারি অনেক ভালো হয়।
নেক্সট টাইম সোনি অথবা স্যামসাংয়ের ব্যাটারি ট্রাই করব। এখন যেগুলো থেকে যে ব্র্যান্ডের ব্যাটারি থেকে ভালো কোয়ালিটির ব্যাটারি পাবো সেগুলোই আর কি ব্যবহার করার চেষ্টা করব। তো কথা হলো গিয়ে এখন এটি মনে হচ্ছে অরিজিনাল ডেলের ব্যাটারি, এবং ডেলের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো থাকে আমি যতটুকু জানতে পেরেছি। তো এরকম কিছু ছোটোখাটো বিষয় লক্ষ্য রাখলেই ভালো ব্যাটারি পেয়ে যাবেন। 6টি ব্যাটারি যদি ভালো বের হয়, এগুলো যদি মার্কেটে বিক্রি করা হতো অরিজিনালগুলো, তাহলে প্রত্যেকটি প্রাইস মিনিমাম হতো 100 টাকা করে। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিন্তু মার্কেটে বিক্রি হয় ঢাকা গুলিস্তান বা সদরঘাটে, এগুলো 100 টাকার মতো বিক্রি হয়, এমএসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আর এগুলো নতুন কিন্তু অনেক টাকার জিনিস। যাই হোক, জাপানে সেল পেলে সবচেয়ে ভালো হয়। তো চলুন দেখা যাক আসলে ভিতরে কীরকম সেল আছে। ভিডিওটি বড় হতে পারে, আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এই হলো ব্যাটারি খোলার পর দেখতে পাচ্ছেন 6টি সেল রয়েছে এবং খুব ভালোভাবে সব সেট আপ করা রয়েছে। তো এটি ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং লেখা রয়েছে, তো ডেল হয়তো বা স্যামসাংয়ের সেল ব্যবহার করছে। যদি অরিজিনাল স্যামসাংয়ের সেল হয় তাহলে তো ভালো একটি এমএস পাওয়া যাবে। 18665 লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছে তারা। হ্যাঁ, সো এগুলোর এমএস টেস্ট করে বা বিভিন্ন ব্যাকআপ টাইম নিয়ে আপনাদের দেখাতে পারবো। হ্যাঁ, তো এই ল্যাপটপের ব্যাটারি নিয়ে একটি সেকেন্ড পার্ট চলে আসবে। তো সেই সেকেন্ড পার্টে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। তো এই ভিডিওটা ছিল একদম ইনিশিয়াল, কীভাবে একটি ল্যাপটপের সেল আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে পারবেন। যারা ঢাকাতে থাকেন তারা তো জানেনই, গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে এরকম ব্যাটারি পাওয়া যায়। এটার প্রাইস আসলে এখন দাম বেশি হয়, এই 250 টাকা একটা, এই পুরো ব্যাটারি 250 টাকা লাগছে। আগে হয়তো দাম কম ছিল, এখন যেহেতু গরম চলে আসছে এখন দাম বেড়ে গেছে। হ্যাঁ, আমি এই ব্যাটারিটি খুব সাবধানতার সহিত খোলার চেষ্টা করব, যেন এই বিএমএসটি নষ্ট না হয়, যেন পরবর্তীতে এই বিএমএসটি ব্যবহার করতে পারি, কারণ বিএমএসটির কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে একটি ল্যাপটপের সেকেন্ড হ্যান্ড ব্যাটারি থেকে সেলগুলো কালেক্ট করতে হবে। সো এই সেলগুলো একটা একটা করে খুলবো এবং এখানে যে কানেক্টর আছে সেগুলো কেটে ফেলবো এবং আলাদা আলাদা করে ফেলবো, বা সোল্ডারিং যদি করা থাকে তাহলে তাতাল দিয়ে সেগুলো গুলিয়ে তুলে ফেলবো। যাই হোক, সেকেন্ড ভিডিও অনেক ইনফরমেটিভ হবে। তো আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টে করতে পারেন। ধন্যবাদ।